শীতের দুপুরে খাওয়া দাওয়া শেষে যদি রোদে বসে এই রকম একটা টক ঝাল মিষ্টি কুলের আচার থাকে তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই কুলের আচার দেখে আমার মতন আপনাদেরও নিশ্চয়ই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ছে। স্কুলের বাইরে কুলের আচার, আলু কাবলি, মশলা মুড়ির মতন খাবারগুলোর কথা সত্যি ভোলা যায় না। ঠিক সেই রকমই একটা রেসিপি নিয়ে আমি আজ চলে এসেছি, কুলের আচার। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কুলের আচার বানানোর জন্য আমি এখানে বাজার থেকে কেনা শুকনো কুল নিয়েছি। কুল এখানে ওজন হিসাবে 500 গ্রাম রয়েছে, যদিও এখন বাজারে কাঁচা কুলটা ওঠেনি যে আপনারা শুকিয়ে করবেন। বাজারে এখন এই শুকনো কুলটাই পাওয়া যায়, তাই সেটা দিয়ে আপনারা করার চেষ্টা করবেন। কুলগুলো একটু হাত বাছাই করে নেবেন, একটু খারাপ কুল থাকলে সেগুলোকে বাদ দিয়ে দেবেন, আর কুলের মধ্যে যে বোটাটা রয়েছে সেটাকে আপনারা বাদ দিয়ে দেবেন। তবে বাজার থেকে কিনে আনলে কুলটাকে আপনারা 3-4 বার খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন, এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে। কারণ কুলের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা থাকে। দেখুন জলটা অনেকটাই নোংরা দেখতে লাগবে, তবে জল পাল্টে পাল্টে আমি খুব ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব। দেখুন কুলটা আমি জল পাল্টে ধুয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব পরিমাণ মতন। এটা ফুটন্ত গরম দেবেন না, একটু উষ্ণ গরম জলই দেবেন। গরম জল দিয়ে আপনারা মোটামুটি 30 মিনিট মতো ভিজিয়ে রাখবেন, এতে করে কুলগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে। কুলের মধ্যে যদি কোনো ময়লা বা মাটি লেগে থাকে সেটাও উঠে যাবে। 30 মিনিট পরে কুলটাকে খুব ভালো করে জল ঝরিয়ে নেবেন। এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব, তার জন্য কিছু মশলা নিয়েছি। দেখুন আমি নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, নিয়েছি 1 চা চামচ গোটা মৌরি, নিয়েছি 4টে শুকনো লঙ্কা, নিয়েছি 1.5 চা চামচ ধনে, আর নিয়েছি 2-3টে মতো তেজপাতা। এরপর সমস্ত গোটা মশলাগুলো ভেজে নেব, তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা হালকা গরম হলে তার মধ্যে এই গোটা মশলাগুলোকে দিয়ে দেব। গোটা মশলাগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে এটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন। দেখবেন যতক্ষণ না ভাজা গন্ধ বেরোচ্ছে ঠিক ততক্ষণ আপনারা ভেজে নেবেন। মোটামুটি 1.5 থেকে 2 মিনিট মতো সময় লাগবে লো ফ্লেমে। দেখুন মশলা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এটা ঠান্ডা হলে আপনারা পাউডার করে নেবেন। এরপর নিয়েছি আখের গুড়। আখের গুড় আমার এখানে ওজন হিসাবে রয়েছে 400 গ্রাম। 500 গ্রাম কুলের জন্য 400 গ্রাম আখের গুড়ের প্রয়োজন। তবে এর থেকে যদি আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে সেটা আপনারা দিতে পারেন, তবে পারফেক্ট স্বাদের জন্য এটাই কিন্তু সঠিক পরিমাপ। এরপরে এই আখের গুড়টা আমি একটু গলিয়ে নেব, তার জন্য আমি নিয়েছি একটা ফ্রাই প্যান। তাতে আমি সামান্য একটু জল দিয়ে দেব, আর এই আখের গুড়টাকে আমি পুরোটাই দিয়ে দেব। এটা গলিয়ে নেওয়ার একটাই কারণ, আখের গুড়ের মধ্যে প্রচুর পরিমাণে কালো ময়লা কিংবা পোকা থাকে, তাই আমি সেটাকে আলাদা করে নেওয়ার জন্য এইভাবে আগে ফুটিয়ে নিচ্ছি। আখের গুড়টা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে আখের গুড়টাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। তবে আখের গুড়টাকে ফুটিয়ে আপনারা ঘন করবেন না, জাস্ট এটা গলে যাওয়া পর্যন্ত আপনারা ফুটিয়ে নেবেন। যখন এই আখের গুড়টা একদমই গলে যাবে, একদম মিশে যাবে, ঠিক সেই সময় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন আখের গুড়টা আমার পুরো গলে গিয়েছে একদম। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর এই আখের গুড়টা আমি ছেঁকে নেব, তার জন্য দেখুন একটা বোলের উপরে স্ট্রেনার নিয়েছি। স্ট্রেনার দিয়ে খুব ভালো করে এটাকে ছেঁকে নেব। দেখুন স্ট্রেনারের উপরে কত ময়লা রয়েছে, কালো কালো আর ছোট ছোট পোকাও থাকে, অনেক কিছুই ময়লা থাকে, তাই আপনারা এইভাবে একটু ক্লিন করে নেবেন। আখের গুড় যদি আগে থেকে এইভাবে গলিয়ে নিয়ে আচার করেন সেক্ষেত্রে আচারটার টেস্ট খুব সুন্দর আসে। দেখুন আখের গুড় আমার রেডি হয়ে গিয়েছে, এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপর একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেব 2 চা চামচ সর্ষের তেল। আচার সবসময় আপনারা সর্ষের তেলেই করবেন, এতে করে খেতে বেশ ভালো লাগে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে শুকনো লঙ্কার 5 ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ভাজা একটা সুন্দর গন্ধ বের হলে ঠিক সেই সময় আপনারা দিয়ে দেবেন আগে থেকে জল ঝরিয়ে রাখা কুল। কুল দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে কুলটাকে 5 থেকে 7 মিনিট মতো খুব ভালো করে ভেজে নেবেন। যদি কুলের মধ্যে কোনো রকম এক্সট্রা জল লেগে থাকে তাহলে সেটা শুকিয়ে যাবে। যেহেতু কুলের আচারে জল থাকলে কুলের আচারটাকে আপনারা স্টোর করতে পারবেন না বেশি দিন, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। দেখুন কুলটাকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, এতে করে এক্সট্রা জলটা টেনে যাবে। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে কুলগুলো, আর ফুলেও গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। আখের গুড় দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে করে দেবেন, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন একবার, দিয়ে এটাকে ফুটিয়ে সিদ্ধ করে নেবেন খুব ভালো করে। তবে কন্টিনিউ আপনাদের নাড়াচাড়া করতে হবে না, 2-4 মিনিট অন্তরে আপনারা একটু নাড়াচাড়া করে নেবেন। যেহেতু এর মধ্যে গুড়টা রয়েছে, কড়ার গায়ে যাতে না লেগে যায় সেক্ষেত্রে একটু দেখে নেবেন। তবে কুলের আচার করতে গেলে একটু সময় লাগে, যেহেতু কুলগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। এই আচারটা করতে মোটামুটি আমার 30 থেকে 40 মিনিট মতো সময় লেগেছে।
দেখুন মাঝের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে করে গুড়টা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে। আর দেখুন কুলের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ বিট লবণ। আপনারা সাদা নুনের পরিবর্তে বিট লবণ দেবেন, এতে করে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। নুন দেওয়ার পরে খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব। এরপরে দেখুন যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি পাউডার করে নিয়েছি, তবে আমি শিলে গুঁড়ো করে নিয়েছি বলে কিছু কিছু মশলা হালকা গোটা রয়ে গিয়েছে। এরপরে এই মশলা থেকে আমি অর্ধেকের বেশিটাই দিয়ে দেব। মশলা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এইভাবে আরো আমি 5 মিনিট মতো রেখে দেব। দেখুন গুড়ের শিরাটা অনেকটাই কমে গিয়েছে, একদম গায়ে মাখা মাখা হয়ে গিয়েছে, কুলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে খুব ভালো করে। আর কুলগুলো দেখুন ফুলে একদম গোল গোল হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। এই রকমই গুড়ের শিরাটা থাকবে, ঠিক সেই সময় আপনারা নামিয়ে নেবেন। যেহেতু ঠান্ডা হলে গুড়ের শিরাটা কিন্তু অনেকটাই টেনে যাবে, তাই একদম শুকনো করে আপনারা নামাবেন না। কুলের আচারটা পুরো ঠান্ডা হলে তারপরেই আমি আপনাদের দেখিয়ে দেব। কুলের আচার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর গুড়ের শিরাটা কিন্তু একদমই জমে যায়নি, কত সুন্দরভাবে রয়েছে। এর থেকে বেশি কিন্তু গাঢ় হয়ে গেলে কিংবা চিটচিটে হয়ে গেলে একদমই কিন্তু ভালো লাগবে না, তখন কুলগুলো শক্ত লাগবে, একদমই ভালো খেতে লাগে না। তাই আপনারা এই রকমই গুড়ের শিরা থাকবে, ঠিক সেই সময় আপনারা নামিয়ে নেবেন। দেখবেন ঠান্ডা হলে আরো অনেকটাই বসে যাবে গুড়ের শিরা। দেখুন রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কুলের আচার। একদম পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে যাবে। আর খাবার সময় আপনারা অল্প করে একটু বিট লবণ ছড়িয়ে দিয়ে খাবেন, এতে করে টেস্ট কিন্তু খুব সুন্দর আসে। আচার পুরো ঠান্ডা হয়ে গেলে আপনারা এটাকে কাঁচের শিশিরের মধ্যে রাখবেন, তাহলে কিন্তু সারা বছর এটাকে স্টোর করে রাখতে পারবেন। তবে প্লাস্টিকের জিনিসে রাখবেন না, এটা কিন্তু খুব একটা ভালো থাকে না। তবে সারা বছর স্টোর করতে গেলে মাঝের মধ্যে একটু রোদে দিয়ে রাখবেন। যে কোনো আচার একটু রোদে দিয়ে রাখলে আচারটা বহুদিন পর্যন্ত খুব ভালো থাকে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।